দর্শক, এবারে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে চাই। দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে পঞ্চগড়ে যেতে চাই, সেখানে 10 দলের নির্বাচনী জনসভা আজ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, 10 দলের নির্বাচনী জনসভা, তাদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। মিলা, আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় চিনিকল মাঠে। আপনি জানেন যে 10 দলীয় ঐক্যজোটের যে জনসভা আজকে এখান থেকে শুরু হবে তাদের প্রচারণা। দলের যে শীর্ষ নেতারা রয়েছেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি এখানে 9টার মধ্যে আসবেন এবং 11টার মধ্যে এখানে তিনি জনসভার মাধ্যমে বাংলাদেশের দেশের মানে ঢাকার বাইরের যে জেলা সমূহ রয়েছে সেখানকার যে কর্মসূচি সেখান থেকে তিনি আজকে এই পঞ্চগড় থেকে তিনি উদ্বোধন করবেন। এখানে অনুষ্ঠান শেষ করে তিনি যাবেন দিনাজপুর এবং পরে ঠাকুরগাঁ এবং বিকেলে উনি রংপুর পৌঁছাবেন। তো এখানে 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার সভাকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মিলা, আপনি জানেন যে তারা মাত্র 2 দিন সময় পেয়েছে এখানে। এই 2 দিনের মধ্যে কিন্তু 10 দলীয় ঐক্যজোটের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে স্টেজ করেছে এবং তারা আশা করছে যে সভাস্থল থেকে শুরু করে আশেপাশের পঞ্চগড় এলাকা থেকে প্রায় 50,000 মানুষ এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে এবং এরকম আশা তারা ব্যক্ত করেছে। আপনি জানেন যে 10 দলীয় ঐক্যজোটের যে নেতৃবৃন্দ আছে এখানে, যেমন সাদ্রিস আলম এখানে সে প্রার্থী এবং সে এই মঞ্চ থেকে কথা বলবেন। এছাড়াও পঞ্চগড় 2 আসনে যে সংসদ সদস্য আছে জামাতের শফি সাহেব, তিনি কথা বলবেন। এছাড়াও জোটের অন্যান্য যারা নেতৃবৃন্দ তারা কিন্তু এখান থেকে কথা বলবেন। তো মানুষ আশা করছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে 10 দলীয় ঐক্যজোটের, সেটি বাস্তবায়িত হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অঞ্চলের যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে মানুষ কিভাবে দেখবে এরকম আশা প্রত্যাশা সব মানুষের মধ্যে রয়েছে। সব মিলে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মিলা, এই ছিল আমার কাছে সভাস্থলের সর্বশেষ পরিস্থিতি। জি হোসেন রায়হান, ধন্যবাদ আপনাকে। আমরা একটু খুলনায় চলে যেতে চাই, সেখানে রয়েছে সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, সেখানে কেমন দেখছেন প্রচার প্রচারণা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিলা, ভোরের আলো ফুটতে ফুটতেই কিন্তু আমরা দেখেছি যে প্রচার প্রচারণায় নেমে গেছেন প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা। ইতিমধ্যে আমরা দেখছি যে খুলনা 5 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর, তিনি কিন্তু এখানে একটি গণসংযোগে যোগদান করবেন এবং সেই গণসংযোগ উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে কর্মী সমর্থকরা এসেছেন এবং তারা যে প্রচার প্রচারণা সেটি কিন্তু করছেন এবং বিভিন্ন যে দোকানপাটগুলো রয়েছে সেখানে তারা লিফলেট বিতরণও করছেন এবং যেটি বলা যায় যে তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং বিভিন্ন কিছুই কিন্তু তারা এই যে দাবিগুলো সেগুলো কিন্তু তুলে ধরছেন যে তারা যদি নির্বাচিত হন কি ধরনের কার্যক্রম করবেন সেগুলো কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখছি যে ফজরের নামাজের পর থেকে কিন্তু তারা এই বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন এবং তাদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চলছেন এবং মিয়া গোলাম পরর তিনি কিন্তু এখনো এই গণসংযোগ স্থলে এখনো এসে পৌঁছেননি। তিনি আসলে পরবর্তী যে কার্যক্রম সেটা কিন্তু চলবে এবং তাছাড়াও কিন্তু আজকে সারাদিন ব্যাপী কিন্তু তার বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। শুধুমাত্র তিনি একা নন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু তাদের যে নিজ নিজ নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেই সব এলাকায় কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সব মিলে বলা যায় খুলনার যে 6টি আসন সেই 6টি আসনে ইতিমধ্যে যে উৎসব মুখর পরিবেশে নির্বাচনে যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চলছে। তবে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু যেহেতু এবার পোস্টারের ব্যবস্থাটি নেই সে কারণে কিন্তু সেই যে আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে ব্যানার কিন্তু রয়েছে এবং প্রতিটি স্থানেই তারা কিন্তু যে গণসংযোগ এবং কর্মী সমাবেশ সেগুলো কিন্তু করছে এবং তাদের যে নির্বাচিত হলে কি করবেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু জনগণকে দিচ্ছে। তো মিলার সব মিলিয়ে যদি বলা যায় যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু জমজমাট আকারে কিন্তু খুলনায় চলছে। সজল, ধন্যবাদ আপনাকে। আমরা নরসিংদীতে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, আমরা দেখছিলাম সকাল থেকে প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছেন, সেখানে কি অবস্থা দেখছেন? মিলা, নরসিংদীতে কিন্তু আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে এবং নরসিংদী জেলার 5টি আসনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ যেসব রাজনৈতিক দল রয়েছে সেসব রাজনৈতিক দলের কিন্তু প্রায় 40 জন প্রার্থী নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই জেলা থেকে প্রায় 20 লাখ ভোটাররা কিন্তু ভোটার দেওয়ার কথা রয়েছে এবং নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে গতকাল রাতে কিন্তু
আনুষ্ঠানিকভাবে বিএনপি নির্বাচনী জনসভা করেছে এবং সেই জনসভায় কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কিন্তু নরসিংদীর এই জনসভায় যোগ দিয়েছেন এবং সিলেট মাজার থেকে সেই প্রচারণা শুরু করে কিন্তু নরসিংদী এই পথসভা এবং জনসভায় যোগ দেন এবং গভীর রাতে তিনি কিন্তু নরসিংদীর জনসভায় এসে পৌঁছেছেন এবং সে পর্যন্ত কিন্তু নরসিংদীর কিন্তু এই জনসভাতে হাজার হাজার মানুষজন কিন্তু জড়ো হয়েছেন এবং বিএনপি চেয়ারপারসনের কথা শোনার জন্য তারা কিন্তু এখানে জনসভায় উপস্থিত হয়েছেন এবং রাত সোয়া তিনটা পর্যন্ত কিন্তু এখানে জনসভা চলেছে এবং বিএনপি সেই জনসভায় কিন্তু তারেক রহমান বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি ধানের শীষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে নরসিংদীতে অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে, জামাতে ইসলাম, এনসিপি এবং স্বতন্ত্র সহ এবং ইসলামিক আন্দোলনের যেসব দলগুলো রয়েছে তারাও কিন্তু প্রচারণা শুরু করেছে। তবে আজকে সকালে হ্যাঁ কোনো প্রোগ্রাম না থাকায় আমরা তাদেরকে প্রচারণায় পাইনি। তো নরসিংদী সর্বশেষ অবস্থা, নির্বাচন জমে উঠেছে এবং প্রচার প্রচারণা উৎসব মুখর অবস্থা বিরাজ করছে। এই ছিল সর্বশেষ অবস্থা। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশে বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।